ভিউয়ার্স, আমরা গত লেকচারে দেখেছিলাম কিভাবে মোমেন্ট ক্যালকুলেশন করব, এবং এখানে ছোট্ট একটা জিনিস আপনাদের দেখাতে আমি আসলে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের যে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন এখানে যেমন থাকে যে ডিসকন্টিনিউয়াস ইন্ট আনরেস্ট্রেন্ট, মানে আমাদের যে ডিসকন্টিনিউয়াস ইন্ট থাকে এটা যদি এমন হয় যে এটা হচ্ছে কি আনসাপোর্টেড, এমন সিচুয়েশন থাকে। আর আরেকটা হচ্ছে যে এখানে যে সাপোর্ট কন্ডিশনগুলো এগুলো হচ্ছে যে স্প্রিন্ডাল, যেমন হচ্ছে আপনার বিমের সাথে কানেক্টেড হতে পারে, শেয়ারের সাথে কানেক্ট হতে পারে, এই টাইপের। আর কলাম নর্মালি তো আমাদের এই টাইপেরই বেশি থাকে, বিমগুলো কলামের সাথে কানেক্টেড থাকে। যেমন আমাদের এই ফ্লোর প্ল্যান যদি দেখি, আমাদের প্রত্যেকটা বিম কিন্তু কলামের সাথে কানেক্টেড। সো এই সিচুয়েশনে আমরা এখান থেকে আমরা যেখান থেকে যদি কলাম সিচুয়েশন টাইপ যদি কলাম হয়, দেন আমরা কলামের সাথে কানেক্টেড হয় কলাম সিলেক্ট করব। যদি স্প্রিন্ডালের সাথে হয় স্প্রিন্ডাল, ডিসকন্টিনিউয়াস হলে এটা এরকম। তো আমরা এখানে যেটা করব, নর্মালি আমাদের কলামই হয়, আমি কলাম সিলেক্ট করলাম। কলাম সিলেক্ট করার পর আমরা যে লোডগুলো দিলাম, দেওয়ার পরে এবার এখান থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম আমাদের পজিটিভ মোমেন্ট কত আর মিনিমাম পজিটিভ মোমেন্ট কত। তার মানে আমাদের ম্যাক্সিমাম যে মোমেন্টটা সেটা হচ্ছে আমাদের মিড স্প্যানের জন্য হবে। এই ম্যাক্সিমাম মোমেন্টের জন্য আমরা ডিজাইন করে আপনার মিড স্প্যানের রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব। আর এই মিনিমাম যে মাইনাস যে ভ্যালু, ম্যাক্সিমাম মাইনাস 45% এটার জন্য আমরা সাপোর্টের রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব। তো এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। আমরা ডিজাইনে দেখবো বিষয়গুলো অবশ্যই। তো আজকের লেকচার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শেয়ার ক্যালকুলেশন। আর একটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে মোর দ্যান টু স্প্যান, যদি মোর দ্যান টু স্প্যান হয় সেক্ষেত্রে প্রথমে আপনাকে টাইপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার কতটা স্প্যান সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনার স্প্যান হয় 1টা 2টা 3টা, তাহলে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে 3টা স্প্যান। যদি আপনার স্প্যান হয় 4টা, আপনাকে এখান থেকে 4টা সেম। যদি আপনার স্প্যান হয় 7টা, দেন আপনাকে এভাবে করে টোটাল আমি এখানে 10টা পর্যন্ত স্প্যান নিয়ে কাজ করা যায়। আমি সেই সিচুয়েশন আসলে এখানে রেখেছি যাতে করে আমরা 10টা স্প্যান পর্যন্ত নিয়ে কাজ করতে পারি। ওকে, তো আপনার যদি 10টা বেশি স্প্যান হয় সেক্ষেত্রে আপনি প্রথমে 10টা স্প্যানের জন্য করবেন, পরবর্তীতে আবার 10টা স্প্যানের জন্য করবেন। এভাবে করে করলেই হবে, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের নর্মাল সিচুয়েশন, এবং এখানে আপনি সব ভ্যালুগুলো পেয়ে যাবেন, ম্যাক্সিমাম ভ্যালু বা অন্যান্য ভ্যালু। সো আমরা যদি শেয়ারের জন্য আসি, যে আমরা যদি এই ভ্যালু দেওয়ার সাথে অটোমেটিক আমাদের শেয়ার কিন্তু ক্যালকুলেট হয়ে গেছে। এখানে দেখেন এই যে ভি ইকুয়াল টু আমাদের ভি ইকুয়াল টু 13.69, এইটা আমাদের ভ্যালু। সো এই ভ্যালুটা অলমোস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু, বাট অলমোস্ট কারেক্ট ভ্যালু অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমরা এই ভ্যালুটা ধরে অনায়াসে ডিজাইন করতে পারি, যেহেতু আমরা সর্বোচ্চ ভ্যালু নিচ্ছি শেয়ারের, এটা ধরে আমরা ডিজাইন করতে পারি। তো এই হচ্ছে জাস্ট এই ভ্যালুগুলো জাস্ট আমাদের কোএফিসিয়েন্টের উপরে বেস করে ভ্যালু আমাদের বিএনবিসি 2020-তে। এই যে ফর্মুলাগুলো দেখছেন, এই ফর্মুলাগুলোর সম্বন্ধে বলা আছে আমাদের বিএনবিসি 2020-তে। তো এই হচ্ছে আমাদের নর্মাল সিচুয়েশন, যে আমরা এখানে জাস্ট আপনি এই ভ্যালুগুলো দিয়ে দিবেন, লোড, শেয়ার, দেন সবগুলো দেওয়ার পরে এখানে অটোমেটিক আমাদের শেয়ার কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের নর্মাল বিষয়, যে আমরা কিভাবে শেয়ার ক্যালকুলেশন করতে পারি এবং কিভাবে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করতে পারি, সব বিষয়গুলোই দেখলাম। এরপরে আমরা বিম ডিজাইনটা করবো। আমাদের আগামী লেকচারে আমরা বিম ডিজাইন করব। বিম ডিজাইন করার পরে আমরা এরপরে কলাম ডিজাইন করব, দেন ফাউন্ডেশন ডিজাইন করব। ফাউন্ডেশন ডিজাইন করলে আশা করি আমাদের বাদবাকি সব কাজ কমপ্লিট হয়ে যাবে।